শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা হালকা শীতের নতুন সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ব্লগ। আশা করছি বন্ধুরা তোমাদের খুব ভালোই লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস করো। তোমরা অনেকেই কমেন্টস করছো, কিন্তু তারা কিন্তু আমাকে লাইক করছো না। তোমাদের একটা ছোট্ট লাইকে আমার মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়, আমি নতুন ভিডিও বানানোর জন্য কিন্তু অনুপ্রেরণা পাই। তাই তোমরা লাইক করো, কমেন্টস করো। কমেন্টস করলে তো আমার ভীষণ ভালো লাগে, আর আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টসের কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করি। আর তোমরা হলে আমার ফার্স্ট প্রায়োরিটি, তো সেই কারণে আমি তোমাদের দিকটা কিন্তু অনেক ভাবি বন্ধুরা। কারণ তোমরা এত কষ্ট করে আমাকে যদি লিখতে পারো, আর তার রিপ্লাই কিন্তু আমি অবশ্যই তোমাদের জন্য দিতে পারি। আর আমার উত্তরে তোমাদের যেমন মনটা ভালো হয়ে যায়, তোমাদের কিন্তু কোশ্চেনেও আমার মন ভীষণভাবে ভালো হয়ে যায়। আর কেউ একজন আমাকে কমেন্টস করেছিল যে দিদিভাই তোমার সোফাটা দেখিও। দেখো আমার সোফাটা এখানে এরকম বক্স সিস্টেমের মতন, বক্স কিন্তু নয়, প্লাই দেওয়া আছে মাঝে, আর এই পেছনটা দেখো এইরকম সিস্টেম। আমি কখনো এগুলো তুলে যখন পরিষ্কার করি তোমাদেরকে দেখাই না, আমি খুব কমই কিন্তু তুলে পরিষ্কার করি, তবে একটুও কিন্তু ধুলো নেই এর ভেতরটাতে, মাঝে আমি পরিষ্কার করি। আর সামনেটা দেখো এইরকম ডিজাইন দেওয়া আছে, তো খুবই সিম্পল, সেগুন কাঠের এটা, তার উপরে পালিশ করা, এগুলো বাড়িতেই আমার বানানো। আর খুব একটা ডিজাইন আমি দেইনি, কারণ পরিষ্কার করতে কিন্তু প্রচুর কষ্ট হয়, আর প্রচুর পরিমাণে সেই ধুলো জমে যাবে, সেই কারণে একদম সিম্পল, আর সিম্পল জিনিসই কিন্তু বেশি পছন্দ করি। আর জানো তো, নিচতলা যখন হয়েছিল, নিচতলা তো আমার আগে হয়েছে, ওপরতলাটা বেশ 2-1 বছর পরে হয়েছে। নিচতলার যখন জানলা দরজা এই সমস্ত কিন্তু আমার সেগুন কাঠের সেই গাছ শুদ্ধ বলে না, সেগুলো সমস্ত কেনা হয়েছিল, যাতে দরজা জানলা বানানো যায়, খাটটা বানানো যায়, এই কারণে কিন্তু এক্সট্রা তখন কেনা হয়েছিল অনেক বেশি কাঠ। আর নিচের জানলা দরজাগুলো পালিশ করিনি তখন, না অত ভালো বুঝতাম না, আর সদ্য নতুন বাড়ি করেছে তো রং করেছিলাম জানলার দরজায়, সে কারণে তখন কিন্তু রঙের কারণে আর সেটাকে রং তুলে করা যায়নি পালিশ। একবার রং হয়ে গেলে নাকি আর পালিশ হয় না, সেই কাঠটা খারাপ হয়ে যায়, তার মধ্যে রং খারাপ হয়ে গেলে আবার রং করতে হয়। তবে 12-13 বছর হয়ে গেছে আমার এই বাড়ি, তার মধ্যে কিন্তু একবারও আর আমরা রং করিনি দরজা জানলা। যাই হোক, ভেবেছি এখনও করব না, 4-5 বছর যাক, তারপরে হয়তো একবার করব, কারণ নিচতলাও আর রং করিনি আমরা। মোটামুটি যা আছে, একটু খারাপ হয়ে গেছে নিচতলার দরজা জানলাগুলো, তোমরা দেখতেই পাও, তবুও করছি না, লোক নেই জন্যেই তো ভাবছি যে ঠিক আছে, এখনও তো চলছে, যে কবছর চলে আর কি সে বছর চালাই, তারপরে ভেবে দেখব। মোটামুটি ধরো মেয়ে চাকরি বাকরি পাবে, তারপরে যদি করি আর কি, এইরকমই একটা ভাবনা, কারণ মধ্যবিত্ত তো, যতদিন চালানো যায়। আর তাছাড়া যখন নিচতলা পুরো কমপ্লিট হয়ে আমরা আসলাম বাড়িতে, তখন তার কয়েকদিনের মধ্যেই আমরা যে খাটটা আমার দেখতে পাও এই ওপরের বেডরুমে, এই খাটটা আর যে আমার ডাইনিং টেবিলটা দেখতে পাও, সেটা কিন্তু তখন বানানো হয়েছিল। আর আমার এই ওপরে ঘরে তখন তো ঘর নেই, এই ছাদের মধ্যে কিন্তু মিস্ত্রিরা এসে বসে বানাতো, অনেক দিন টাইম লেগেছিল আমার এই বক্স খাট আর আমার ডাইনিং টেবিলটা বানাতে। তখন আমার হাজব্যান্ড ছুটিতে বাড়ি এসেছিল, তখন না খুব খুশি হতাম যে ঘরে এক নতুন জিনিস হচ্ছে, আমার ঘরটা সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে রাখবো, এরকম কিন্তু মনে প্রচুর ভাবতাম। আর তখন না খুব একটা কিন্তু আমি পারতাম না ঘর সাজিয়ে রাখতে, বয়সটাও অনেকটা কম ছিল, আবার মেয়েও ছোট ছিল, সে কারণে কিন্তু জানো তো আমি অতটা করতে পারতাম না, বাইরের কাজগুলো আমাকে তখন বেশি করতে হতো। আর তোমরা যারা এখন ভাবো যে করতে পারছো না, আমার থেকে যারা এখন অনেকটা ছোট আছো, তারা এখন হয়তো ঠিকঠাক অতটা পারবে না, আমার মতন বয়স হলে তখন তোমরা কিন্তু একদম পরিপাটি খুব সুন্দরভাবে শিখে যাবে, যারা পারো না,
তাছাড়া যারা পারে, যেরকম খুব কম বয়সে এরকম অনেকেই আছে, তারা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসারটা করতে পারে। কিন্তু আমার মতন যারা আছো, আমি কিন্তু একদমই পারতাম না কম বয়সে। ধীরে 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 আমি শিখেছি। তাই তোমরাও কেউ আশা ছেড়ো না, তোমরাও কিন্তু ধীরে ধীরে একদম শিখে যাবে। আমার বয়স আস্তে আস্তে কি তার আগেই অবশ্য তোমরা শিখে যাবে। এই ইউটিউব দেখে কিন্তু আমরা অনেকেই অনেক কিছু শিখি। শুধু যে খারাপ জিনিসটা শিখি বন্ধুরা, তা কিন্তু একদমই নয়। খারাপের সাথে সাথে অনেক পজিটিভ জিনিসও কিন্তু আমরা শিখি। যদি আমরা শিখতে চাই তাহলে কিন্তু আমরা অনেক ভালো ভালো জিনিস শিখি। আমিও শিখি, তবে এখন একটু কম সময় পাই বলে দেখার, তবুও আমি চেষ্টা করি তার মধ্যে ভালো কিছু কিন্তু শেখা। রিয়া আমাকে বলেছো যে রাতে তোমাকে রান্না করতে হয়, মানে তুমি আজকে সকালবেলা যেহেতু রান্নার তুমি কম করেছো, কাজ করেছো সংসারের অনেক, আমাকে জানিয়েছো, সে কারণে তোমাকে রাতে রান্না করতে হচ্ছে। হ্যাঁ, সেটা হয়তো হয়, কারণ যদি পরিবারের সংখ্যা বেশি থাকে, মানে লোক সংখ্যা, তাহলে তো তোমাকে রান্নাটা করতে হয়। আর রাতে রান্না সত্যি ভীষণ বিরক্তকর। সারাদিনের পর রাতের বেলা মনে হয় না যে আবার রান্না করি, আর রান্না করলেই বাসন হবে, তার সাথে রান্নার যে ওভেন, রান্নাঘরটাই পরিষ্কার করতে হবে, মানে এক্সট্রা কিন্তু কাজ বেড়ে যায়। এখন লোক সংখ্যা বেশি হলে না অনেক সময় কিছু করার থাকে না, যে তুমি কত রান্না একসাথে করে রাখবে, তখন কিন্তু করতে হয়। আর এটা কিন্তু আমাদের মেয়ে মানুষের পক্ষে অনেকটাই চাপের কারণ হয়ে দাঁড়ায়, কারণ সারাদিন বেশি কাজ করা যায়, সন্ধ্যের পরে না একদম কিন্তু আমরা কোনো এনার্জি পাই না। প্রত্যেকটা মেয়ে মানুষই কিন্তু একটা এনার্জিলেস জায়গায় চলে আসি। তখন রান্না বান্না করতে গেলে দেখো, শুধু রান্না করলেই তো হয় না, তার সাথে বাসন বেরোবে, গ্যাস ওভেন থেকে কিচেন পরিষ্কার, এই সমস্ত করতে হয়। আর ওই সমস্তগুলোও তখন মনে পড়লে না কান্না এসে যায়, মানে ভয় লাগে, মনে হয় যেন খাবো না তাও ভালো, রান্না করব না রাতে। কিন্তু বাড়িতে যদি লোক সংখ্যা বেশি থাকে, কত রান্না তুমি বেশি করে রাখবে, এটাও কিন্তু সম্ভব হয় না। আবার কিছু কিছু ফ্যামিলি আছে আমি দেখেছি, তারা কিন্তু মানে গরম গরম খেতেই পছন্দ করে, দুবার তিনবার যে খাবে, তিনবারই কিন্তু তারা রান্না করে, এরকমও আছে। সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক বেশি কষ্ট করতে হয়, সেই সমস্ত মহিলাদের যারা বাড়িতে থাকে, তাদেরকে তো খুব কষ্ট করতে হয়। তিনবেলা রান্না মানে তিনবেলা বাসন, তিনবেলা গ্যাস পরিষ্কার করা অনেক অনেক কঠিন। এখন রিয়া, তোমার হয়তো পরিবারের সংখ্যা বেশি কিনা আমি জানি না, আর তোমাকে হয়তো হেল্প করার কেউ নেই বলেই কিন্তু তোমার অনেক কষ্ট হয়, সেটা কিন্তু আমি খুব ভালোভাবে ফিল করছি। আর বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন এই ঘর, মানে মেয়ের ঘরটাকে একটু পরিষ্কার করলাম ঝাড়ু মাড়ু দিয়ে আর কি, কারণ ও ঘরে থাকা হয় না তো বেশি, মাঝে মাঝে কিন্তু একটু পরিষ্কার করতে হয়। আর জামা কাপড়গুলো রাখলাম কাল সকালের জন্য, ওগুলো কিন্তু কাচা হবে। আর এই দেখো সিমের বীজ কিছুটা নিয়ে আজকে ভেজালাম, ভাবলাম খাবো না, ভাবলাম আবার যে না মাছের মাথা এনেছে, কাল ওটা দিয়ে ডাল করবো, তো ভিজিয়ে রাখি, মনে ছিল বলে। আর এটা দেখো সবুজ ডাঁটা বলে না, বাঙাল ডাঁটা এরকম কিছু একটা বলে, কারণ বাঙাল তো আমি খেতে ভীষণ ভালোবাসি। এই যে কচি, ভীষণ কচি জানো তো, এইগুলোকে আমি কেটে আজকে ছাড়িয়ে রাখবো। এটা না মাছ দিয়ে খাবো। তোমরা কেউ এইগুলো মাছ দিয়ে খাও কি না জানি না, তবে বাঙালরা কিন্তু খায়। তবে বাঙালদের মধ্যে যে প্রত্যেকটা বাঙাল খায় তা কিন্তু নয়, আমার বাপের বাড়ির লোকরা খায়, আমার শ্বশুর বাড়ির লোকরাও খায়, তারা অন্য রকমভাবে খায়। তবে আমি কিন্তু এটা দিয়ে একটু পাতলা মতন ঝোল বানাই, কালকে যখন রান্না করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকের মতন ভিডিওটাকে আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।